এখন আমরা যে টপিকটা শিখতে যাচ্ছি সেটা হলো কাইনেমেটিক্সের দ্বিতীয় অংশটা, যেখানে আমরা স্পিড টাইম গ্রাফের ব্যবহার শিখব। স্পিড টাইম গ্রাফ এমন একটা গ্রাফ যেই গ্রাফের এক্স অ্যাক্সিসে টাইম আঁকা হয় এবং ওয়াই অ্যাক্সিসে স্পিড বা ভেলোসিটি ভি আঁকা হয়। উদাহরণ হিসেবে আমরা এই গ্রাফটাকে দেখতে পারি। এই গ্রাফে খেয়াল করো কি বলা হয়েছে, যে এক্স অ্যাক্সিসে টাইম সেকেন্ডসে এক্সপ্রেস করা হয়েছে এবং ওয়াই অ্যাক্সিসে স্পিড বা ভেলোসিটি ভিকে মিটার পার সেকেন্ড ইউনিট ব্যবহার করে প্রকাশ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত স্পিড আপ হচ্ছে, অর্থাৎ এক্সিলারেশন হচ্ছে, ভি এর মানটা বাড়ছে। টাইম 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত চলে গেল আর স্পিডের মানটা 0 থেকে 5 মিটার পার সেকেন্ড হয়ে গেল, অর্থাৎ স্পিডটা বেড়ে গেল, এক্সিলারেশন হলো কখন 0 থেকে 10 সেকেন্ডের ভেতর। 10 সেকেন্ড যখন পার হয়ে 10 সেকেন্ড থেকে 16 সেকেন্ড, এই সময়টা জুড়ে, এই 6 সেকেন্ড সময় জুড়ে স্পিডের কোনো চেঞ্জ হয় নাই। স্পিড 5 সেকেন্ড ছিল, 5 সেকেন্ডই রয়ে গিয়েছে, বাড়েও নাই কমেও নাই, এক্সিলারেশন হয় নাই ডিসিলারেশনও হয় নাই, কনস্ট্যান্ট স্পিড মেনটেন করেছে। এরপর 16 সেকেন্ড পার হবার পর স্পিড বা ভেলোসিটি আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং 20 সেকেন্ডে এসে সেটা কমে গিয়ে 0 হয়ে গিয়েছে, অর্থাৎ 16 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত এই 4 সেকেন্ড সময়ে তার রিটার্ডেশন বা ডিসিলারেশন হচ্ছে। স্পেশালি এই এক্সাম্পলটা দেওয়ার কারণটা হলো যে এখানে একটা এক্সাম্পলেই আমি একটা স্পিড টাইম গ্রাফে এক্সিলারেশন, কনস্ট্যান্ট স্পিড, রিটার্ডেশন তিনটা জিনিস একসঙ্গে দেখাতে পেরেছি এবং এই স্পিড টাইম গ্রাফ থেকে খুব সহজেই ডিস্টেন্স এবং এক্সিলারেশন, রিটার্ডেশন এই জিনিসগুলো বের করে ফেলা যায়। তাহলে ফার্স্ট অফ অল চলো আমরা এক্সিলারেশনটা কিভাবে বের করে সেটা একটু শিখে নিই। খেয়াল করো এক্সিলারেশনটা কখন হচ্ছে। এক্সিলারেশনটা হচ্ছে 0 থেকে 10 সেকেন্ড সময়ের মধ্যে, এই সময়টার মধ্যে স্পিড আপ হচ্ছে। যেই সময়টায় স্পিড আপ হয় ওই সময়টাই এক্সিলারেশন হয়। এক্সিলারেশনের ডেফিনিশনটা হলো ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি, অর্থাৎ চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম। এখানে চেঞ্জ ইন ভেলোসিটি কতটুকু ভেলোসিটি বেড়েছে। ভেলোসিটি ছিল 0, সেখান থেকে বেড়ে সে 5 হয়েছে, অর্থাৎ চেঞ্জ ইন ভেলোসিটি হলো 5। এরপর আমাদের যে জিনিসটা চিন্তা করতে হবে তা হলো ডেল্টা টি কত, টাইমের চেঞ্জ কতটুকু হয়েছে। 0 থেকে 10 সেকেন্ড, অর্থাৎ ডেল্টা টি হলো 10 সেকেন্ড। তাহলে আমাদের এক্সিলারেশনটা চলে আসে 5 ডিভাইডেড বাই 10, অর্থাৎ 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর আমরা চলে যাই রিটার্ডেশনটা কীভাবে বের করতে হয়। রিটার্ডেশনটা মূলত কখন হচ্ছে, 14 থেকে 20 সেকেন্ডস এই সময়টার মাঝখানে রিটার্ডেশনটা হচ্ছে। রিটার্ডেশনের ডেফিনিশনটা হলো মাইনাস ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি, অর্থাৎ কতটুকু ভেলোসিটি ডিক্রিজ করেছে ডিভাইডেড বাই টাইম কতটুকু এল্যাপস করেছে বা কতটুকু টাইম অতিবাহিত হয়েছে। এখানে ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড থেকে কমে 0 হয়ে গিয়েছে, অর্থাৎ ডেল্টা ভি এর ভ্যালুটা হলো এখানে -5 মিটার পার সেকেন্ড। সো মাইনাস ডেল্টা ভি হলো 5 মিটার পার সেকেন্ড, আর ডেল্টা টি এর ভ্যালুটা হলো 16 থেকে 20, অর্থাৎ 4 সেকেন্ড। তাহলে আমাদের রিটার্ডেশনটা হবে 5 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 1.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো ডিস্টেন্স কীভাবে ডিটারমাইন করা যায়। ডিস্টেন্সটা হলো মূলত এরিয়া আন্ডার দ্য গ্রাফ, এবং এই ছবির ক্ষেত্রে সেটা কি হবে, কোয়াড্রিলেটারাল ও এ বি সি এর যে এরিয়াটা সেটাই হবে 0 থেকে 20 সেকেন্ড, এই 20 সেকেন্ডে যে ডিস্টেন্সটা আমি ট্রাভেল করেছি সেই ডিস্টেন্সের ভ্যালুটা। এখন এই যে কোয়াড্রিলেটারাল ও এ বি সি, এটাকে আমি 3 ভাগ করে লিখতে পারি। এটাকে আমি লিখতে পারি যে ট্রায়াঙ্গেল ও এ ই প্লাস রেক্ট্যাঙ্গেল এ বি ডি ই প্লাস ট্রায়াঙ্গেল বি ডি সি। ট্রায়াঙ্গেল ও এ ই এর এরিয়াটা আমরা কি লিখতে পারি, ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এখানে বেসটা হলো ও ই যার ভ্যালু কিনা 10, আর হাইটটা হলো এ ই যার ভ্যালু কিনা 5। তাহলে ট্রায়াঙ্গেল ও এ ই এর এরিয়া চলে আসে হাফ ইন্টু বেস ও ই ইন্টু হাইট এ ই, অর্থাৎ হাফ ইন্টু 10 ইন্টু 5, অর্থাৎ 25। তার মানে হলো যে 0 থেকে 10 সেকেন্ড যে সময়টুকুতে আমি এক্সিলারেশন করছি ওইটুকু সময়ের ভেতর আমার টোটাল ডিস্টেন্স ট্রাভেলড হলো 25 মিটার।
এরপর রেক্ট্যাঙ্গেল ABDE, এটার এরিয়াটা কত হবে? রেক্ট্যাঙ্গেলের এরিয়া হলো লেন্থ ইন্টু ব্রেডথ। এখানে লেন্থটা হলো ED যেটা কিনা 6 আর ব্রেডথটা হলো BD বা AE যার ভ্যালু কিনা 5। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে রেক্ট্যাঙ্গেল ABDE এর এরিয়াটা হলো 30, অর্থাৎ 10 সেকেন্ড থেকে 16 সেকেন্ড, এই 6 সেকেন্ড সময়ের ভেতর যেই সময়টাকে আমার অবজেক্টটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করছিল ওই সময়টাতে সে 30 মিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে। এরপর আমরা চলে আসবো আমাদের লাস্ট অংশটায়। 16 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, লাস্ট 4 সেকেন্ডে কি ঘটনা ঘটেছে? রিটার্ডেশন হয়েছে। ওই রিটার্ডেশনের মোমেন্টে অবজেক্টটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা কি দিয়ে বোঝা যাবে? সেটা বোঝা যাবে ট্রায়াঙ্গেল BDC এর এরিয়ার মাধ্যমে। ট্রায়াঙ্গেল BDC এর এরিয়াটা হবে হাফ ইন্টু বেস DC ইন্টু হাইট BD। হাফ ইন্টু ডিসি এর ভ্যালু হলো 4 আর বিডি এর ভ্যালুটা হলো 5। তাহলে এখান থেকে ভ্যালুটা চলে আসে 10, অর্থাৎ অবজেক্টটার যে চলছিল এর লাস্ট 4 সেকেন্ড ট্রাভেল টাইমে 16 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মাঝখানে যে 4 সেকেন্ড সময়টুকু, ওই সময়টুকুতে সে 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে আমার যে টোটাল OABC এই শেপের এরিয়া সেটা হলো 25 প্লাস 30 প্লাস 10 অর্থাৎ 65 মিটার। তাহলে আমরা স্পিড টাইম গ্রাফ ব্যবহার করে কিভাবে এক্সিলারেশন, রিটার্ডেশন এবং ডিস্টেন্স মেজার করে সেই জিনিসটা শিখলাম। এখানে আমি যে কাজটা করেছি ডিস্টেন্স বের করার ক্ষেত্রে 3টা ভাগে ভাগ করে নিয়েছি আমার পুরো গ্রাফটাকে। এটাকে যদি আমি 3টা ভাগে ভাগ করে না নিতাম, ডিরেক্টলি কিন্তু আমি এই এরিয়াটা বের করে ফেলতে পারতাম। কিভাবে? ট্র্যাপিজিয়াম রুলের মাধ্যমে। খেয়াল করে দেখো যে ডিস্টেন্সটা এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমরা জানি। এখানে OABC যে পলিগন বা কোয়াড্রিল্যাটারাল, সেইটা কিসের শেপ? সেইটা কিন্তু দেখতে একটা ট্র্যাপিজিয়ামের মতো, অর্থাৎ OABC এটা একটা ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামের এরিয়াটার ফর্মুলা আমাদের জানা আছে, আমরা ডিরেক্টলি এইটা বের করে ফেলতে পারি। ট্র্যাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হলো হাফ ইন্টু প্যারালাল সাইড দুইটার এডিশন, হাফ ইন্টু AB প্লাস OC ইন্টু এই প্যারালাল দুটো সাইডের মাঝখানের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা কিনা এখানে BD এর সমান। তাহলে এখানে আমরা AB এর ভ্যালুটা বসিয়ে দিই 6, OC এর ভ্যালুটা বসিয়ে দিই 20 আর BD এর ভ্যালুটা হলো 5। তাহলে পুরো মাল্টিপ্লিকেশনটা করার পর আমাদের ডিস্টেন্সের ভ্যালুটা চলে আসে 65 মিটার। তোমার কাছে যদি উপরের প্রসেসটা সোজা লাগে সেটা দিয়ে অঙ্কটা করো, তোমার কাছে যদি নিচের প্রসেসটা সোজা লাগে সেইটা দিয়ে তুমি অঙ্কটা করতে পারো। তাহলে এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? যে স্পিড টাইম গ্রাফ কি, সেটা কীভাবে আঁকতে হয়, স্পিড টাইম গ্রাফের কোন অংশ দিয়ে এক্সিলারেশন বোঝায়, কোন অংশ দিয়ে কনস্ট্যান্ট স্পিড বোঝায়, কোন অংশ দিয়ে রিটার্ডেশন বোঝায়, এবং স্পিড টাইম গ্রাফ থেকে কীভাবে এক্সিলারেশন বের করতে হয়, কীভাবে রিটার্ডেশন বের করতে হয়, কীভাবে ডিস্টেন্স বের করতে হয়, সেই জিনিসগুলো আমরা এই ভিডিও থেকে শিখতে পারলাম।